Assalamu alaikum. Hello, dear student. This is Mohammad Ruizuddin. Before you, today I am gonna discuss with you class 7, unit 6, lesson 7. So let's get started under the full moon. পূর্ণিমার রাতে কিওয়ার্ড রিল্যাক্স মানে একদম শান্তভাবে লাভ ওয়ান্স হেড আপ মানে হাসতে হাসতে কোটি কোটি হওয়া ওকে এই নাম্বার অ্যান্সার দিস কোশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার 1 ক্যান ইউ সি দ্য ফুল মুন ফ্রম ইউর হাউস অর ইয়ার্ড তুমি কি তোমার বাড়ি থেকে এবং তোমার অথবা বাড়ির আঙিনা থেকে কখনো কি পূর্ণিমার চাঁদ দেখেছ এটার অ্যান্সার হবে ইয়েস আই সি এখানে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট ইউর বদলে আই নিতে হবে ইয়েস আই সি দ্য ফুল মুন ফ্রম এখানে ইউর জায়গায় মাই দিতে হবে মাই হাউস অর ইয়র টু ডিসকাস ইন প্রেয়ার অর গ্রুপ অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স মানে জোড়ায় আলোচনা করতে হবে অথবা দলে আলোচনা করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে What activities of the moons are noticed in the following stanza? চাঁদের কাজগুলো নিচের লাইনে দেখানো হলো স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন আস্তে আস্তে ধীরে ধীরে চাঁদ এখন ওয়ার্ক দ্য নাইট ইন দ্য সিলভার সন চাঁদ এখন কি করছে রূপালী জুতা পায়ে হাঁটাহাঁটি করছে সমস্ত রাত দিস অ্যান্ড দ্যাট সি হর্স অ্যান্ড সি এই পথে এবং সেই পথে সে উকি মারে ও দেখে সিলভার ফুটস আপন সিলভার টিথ রূপালী গায়ে রূপালী পথ পথা ঢিলা মর এটা একটা কবিতা লিখেছে ওয়াল্টার ডিলামার নট সন শুজ জুতা হেয়ার হার টু টেক ক্লোজলি অ্যাট সামথিং অর্থাৎ টু টেক ক্লোজলি তুমি কারো কাছে অ্যাট সামথিং অথবা কোনো বিষয়ের কাছে যাবে নাম্বার বি রিড দ্য প্যাসেজ সাইলেন্টলি তুমি প্যাসেজটি আস্তে আস্তে মনোযোগের সাথে পড়ো It was Zishan's grandparents' house in the village. এটা জিশানের দাদা দাদির বাড়ি ছিল The night sky was clear মানে রাতের আকাশ ছিল পরিষ্কার The full moon was shining brightly মানে পূর্ণিমার চাঁদ ছিল উজ্জ্বল All the family members had decided supper and sat in the yard পরিবারের সকল সদস্যরা সিদ্ধান্ত নিল তারা রাত্রে এক জায়গায় উঠানে বসে গসিপিং করবে আলোচনা করবে জিসানস কাজিনস জাহিদ অ্যান্ড সীমা were very excited জিসানের চাচাতো ভাই বোন জাহিদ এবং সীমা খুব এক্সাইটেড ছিল দে আর দ্য সেম এজ তারা একই বয়সের ছিল They were also studies at a village school. They were also studying at a village school. তারা গ্রামের একই স্কুলে পড়তো Their grandparents gladly joked them. তাদের দাদিমা তাদেরকে খুব মজার জোক শোনাতো They were sitting on a bamboo mat. তারা একটা বাঁশের তৈরি মাদুরের উপর বসেছিল এভরিবডি ফিল্ড রিল্যাক্স তারা খুবই প্রশান্তি অনুভব করতেছিল They were talking, laughing and jokes. তারা জোক শুনতেছিল মজার জোক শুনতেছিল এবং জোরে জোরে হাসতেছিল The children's voice were the loudest. বাচ্চাদের কণ্ঠটা সবচেয়ে উঁচু ছিল Zahid decided how he played from this school in the Upazila inter-school tournament. জাহিদ বর্ণনা করতেছিল যে কিভাবে সে উপজেলায় আন্তঃ টুর্নামেন্ট প্রতিযোগিতায় জয়লাভ করেছিল What sport do you take part in? Zishan asked Zahid. জাহিদ জিসানকে প্রশ্ন করেছিল তুমি কোন খেলায় অংশগ্রহণ করেছিলে জিসান could not answer জিসান কোনো উত্তর দিল না
There were no playground in his school and around his house. তাদের স্কুলে কোনো খেলার মাঠ ছিল না এবং কি বাড়িতেও ছিল না, তার বাড়িতেও ছিল না। Shima also told them how she won the first prize for 100-meter sprint in her school annual sports. সীমা বলেছিল সে কিভাবে 100 মিটার দৌড়ে বার্ষিক পুরস্কার জয়লাভ করেছিল। She sang a beautiful ভাওয়া, সে একটা ভাওয়া সুন্দর গানও বলেছিল। Everybody clapped their hand in delighted. প্রত্যেক মানুষ তার জন্য হাততালি দিয়ে তাকে উৎসাহিত করেছিল। Julie's auntie Mrs. Jahanara Khan told some funny jokes that made them laugh their head off. Julie's auntie Jahanara Khan মজার জোকস বলেছিল, যার কারণে বাড়িতে সবাই কুটি হেসে কুটি মানে অনেক জোরে হাসতেছিল আর কি, মন খুলে হাসতেছিল, সেটাই কুটি হাসা বলছে আর কি। The family gathering went on far into the light. এইভাবে তাদের সমস্ত রাত খুব মজা করে কেটেছিল। ঠিক দ্য বেস্ট অ্যান্সার, এখানে কতগুলো প্রশ্ন আছে, এখানে বেস্ট অ্যান্সার এগুলো ঠিক দিতে হবে, সেটা বলছে What made Zahid and Shima excited? কেন জাহিদ এবং সীমা এক্সাইটেড হয়েছিল? Number 1, A signing of the full moon. পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে এক্সাইটেড ছিল। Meeting with their cousins, তাদের চাচাতো ভাই বোনদের সাথে মিটিং এর জন্য। Sitting on the mats, তারা ম্যাটসে বসছিল সেই জন্য এক্সাইটেড ছিল। Delicious suppers, অর্থ মজার গল্প করার জন্য কি এক্সাইটেড ছিল? নো, তারা গল্প এক্সাইটেড ছিল মিটিং with their cousins, অর্থাৎ এই বি নাম্বার হবে অ্যান্সার। Number 2, everybody was feeling relaxed. This means everybody was, এটার অর্থ কি বলছে দেখো, wearing nice clothes, তারা সুন্দর ড্রেস পরছিল সেই জন্য। Talking and enjoying themselves, তারা নিজেদের সাথে কথা বলছিল এবং মজা করতেছিল, সম্ভবত এটাই হবে দেখি। Having no work to do, তাদের কোনো কাজ ছিল না সেই জন্য। No, sitting under the full moon, চাঁদের নিচে পূর্ণ চাঁদ দেখছিল সেই জন্য। No, এটা অ্যান্সার হবে talking and joining themselves, মানে একে অপরের সাথে। Number 3, Jisan could not reply to Jisan's Zahid questions. What sport do you take part in? Because don't like sports, সে খেলাধুলা পছন্দ করতো না এরকম বিষয়। His school doesn't organize any sport. Number C, sport are not part of examinations. Number D, his parents don't like sport. আসলে মূল ঘটনা হচ্ছে যে তার বাবা মা খেলাধুলা পছন্দ করতো না সেই জন্য। নো, মূল ঘটনা ছিল বি, his school doesn't organize any sport. তার স্কুল কোনো খেলা অ্যারেঞ্জ করতে পারেনি বা আয়োজন করতে পারেনি। Number 4, Julie's auntie funny jokes made everybody laugh their head off. জুলির আন্টির জোকগুলো ছিল খুবই হাস্যকর, যে তো এ বিষয়ে কি বলা হচ্ছে দেখো, হেয়ার লাভস দেয়ার হেড অফ, এটার অর্থ কি বলছে? মিনস লাভ, মানে যে তারা হাসতেছিল সেটার অর্থ কি বলছে? এটার অর্থ বলছে স্লোলি, আস্তে আস্তে, মুভিং দেয়ার হেড। তারপর সি নাম্বার বলছে লাউড উইথ হেডেক, তাদের মাথা ব্যথা ছিল, আস্তে আস্তে বলছে মুভিং দেয়ার হেড, তাদের মাথা নড়াচ্ছিল না, তারা হাসাহাসি করছে। নাম্বার 3, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার D, লিসেন অ্যান্ড সে দিস ওয়ার্ড উইথ, টাইনি, টিচ খাল, ইচ প্রত্যেক, লাঞ্চ দুপুরের খাবার, টাচ স্পর্শ করা, মাস অধিক। I hope you can enjoy and understand this class. Get more class, you can subscribe my channel.